রূপকথার রাজারানীর গল্প পর্ব ২। রানীকে এভাবে কান্না করতে দেখে তো রাজার ভীষণ কষ্ট হয়, আর সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর রাজামশাই রানীর কাছে গিয়ে বলে, কি হলো আমার শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় রানী? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি কোনো কিছু প্রয়োজন, নাকি তোমাকে কেউ কিছু বলেছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? বলো আমাকে, কি হয়েছে তোমার? কিসে তোমাকে এত বেশি কষ্ট দিল? আর যদি সত্যি এমন কিছু হয়ে থাকে, তবে তুমি আমাকে শুধু একটা বার বলো, আমি তাকে উপযুক্ত শাস্তির আদেশ দেব এখনই। তবুও তুমি এভাবে আর কান্না করো না, আমার প্রিয় রানী। তোমার কান্না যে আমার একদমই সহ্য হয় না। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে আমাকে এবার বলো আর কান্নাটা থামাও। আমার যে আর সহ্য হচ্ছে না রানী। রাজামশাইয়ের মুখে এমন সব কথা শুনি রানী তখন ঝটপট করে বলে ওঠে, না না মহারাজ, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি তো কান্না করছি আমাদের কথা ভেবে। দেখুন, আমাদের বিবাহের কত বছর পার হয়ে গেল, তবু আমাদের কোনো সন্তান হয়নি এখনো পর্যন্ত। সৃষ্টিকর্তা কেন যে আমাদেরকে এমন শাস্তি দিচ্ছেন, এইসব ভেবেই আমার চোখে পানি চলে আসছে। আমি তো সব সময় সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করি আর ক্ষমা প্রার্থনা করি। আমি বা আপনি কেউ যদি ভুল করেও এমন কোনো বড় অপরাধ করে থাকি, তাহলে যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু দেখুন না, কেন যেন সৃষ্টিকর্তা আমার কথায় কোনো সাড়াই দিচ্ছেন না। রাজামশাই ও রানীমার মধ্যে ছিল প্রচণ্ড রকমের ভালোবাসা। একজন অপরজনকে এতটাই ভালোবাসতো যে যেটা সবার কাছে দৃষ্টান্ত হয়েছিল। আর সেই প্রিয়তমা রাজরানীর যখন চোখে পানি, তখন কি রাজামশাইয়ের আর সহ্য হয়? এই জন্যই তো রানীমায়ের কান্না থামানোর জন্য রাজামশাই এত কিছু করছেন। তবে এত ভালোবাসা পাওয়ার পরও রানীমায়ের মনে কিসের এত কষ্ট, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।